লেপার্ডের আতঙ্ক মনে চেপে বসেছে দেওগাঁও এলাকার বাসিন্দাদের। একটি লেপার্ড নয়, এলাকায় একাধিক লেপার্ড ঘুরছে বলে দাবি বাসিন্দাদের। পুকুরপাড়ে বাসন মাজতেছি, তারপর ছাগলটা চিল্লাইলো। আমি দৌড়ে আসলাম, বাসন টাসন রাইখে আমি এখানে আসলাম। আমি ছাগলটা কেন চিল্লাইতেছে দেখি তো। তারপর আসি দেখি ছাগল তো ঠিকই আছে। এখানে দেখতেছে ধান ক্ষেত পুরো নড়তেছে, উমধুম লাগাইতেছে। আমি হচ্ছে কি ব্যাপার, আরও আগাই এদিকে আসি, আরও পাশে ভয় লাগে, আরও যাই। আমি এবার একটু লাঠি টাঠি হাতেও নাই, লাঠি নিতে চাই। আবার আমি হচ্ছে ঠিক বাগি দৌড়ে বাড়ি গিয়ে দিদিকে ডাক দিলাম যে দিদি দেখো তো ওইদিকে মানে কি ঝুড়ুন্দুম লাগাইছে, ভাগ নাকি। তখন সবাই দৌড়ে আসলো, বাচ্চাগুলো চিল্লালা করলো। বাঘটা তখন এইদিকে ছাগলটাকে রাইখে এর সোদা মারলি দিয়ে চলে গেল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গৃহস্থের বাড়ি থেকে লেপার্ড টেনে নিয়ে যাচ্ছে গৃহপালিত পশু। সম্প্রতি এই এলাকায় একটি কৃষি জমি থেকে লেপার্ডের দেহ পাওয়া গিয়েছিল। কী কারণে লেপার্ডটির মৃত্যু হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি বলেই জানা গিয়েছে বন দপ্তরের তরফে। এই ঘটনার পর থেকেই আরও লেপার্ডের আনাগোনা বেড়েছে এলাকায়। ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায় দেখা গিয়েছে লেপার্ডের দৌরাত্ম্য। এই এলাকাটি কৃষিপ্রবণ এলাকা। ধান ক্ষেতের কখন লেপার্ড চলে আসে তা বুঝে উঠতে পারেন না স্থানীয়রা। এখন তো শুধু ধান ক্ষেত নয়, স্থানীয়দের বাড়ির উঠোনেও চলে আসছে লেপার্ড। সম্প্রতি এলাকার বাসিন্দা মফিদুল ইসলামের বাড়ির পাশ থেকে একটি ছাগল টেনে নিয়ে যায় লেপার্ড। ঘটনাটি প্রথমে বুঝতে পারেন মফিদুল ইসলামের ভাইয়ের স্ত্রী সাজিদা বেগম। তিনি জানান, ছাগলের চিৎকার শুনে তিনি ধান খেতে এগিয়ে গিয়ে দেখেন ধান গাছগুলিকে অনবরত নড়তে। তার সন্দেহ হয়, এরপরেই বাড়ির লোকজন ডেকে আনেন। লাঠিসোঁটা দেখেই পালিয়ে যায় লেপার্ডটি। কিন্তু এভাবে আর কতদিন চলবে? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট রেঞ্জের অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ি বিটের বনকর্মীরা। এলাকায় নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। সকাল থেকে সন্ধ্যা ধান খেতে টহল দিতে দেখা যাচ্ছে বনকর্মীদের। পাশাপাশি ট্র্যাপ ক্যামেরা ও খাঁচা বসানো হয়েছে। লেপার্ড এলাকায় দেখলেই সঙ্গে সঙ্গে খবর দিতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের। পাশাপাশি বন দপ্তরের তরফে জানানো হয়েছে এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে। অযথা আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে বন দপ্তরের তরফে। আপাতত এলাকায় 2টি খাঁচা বসানো হয়েছে। এরপরে আরও খাঁচানো বসা হতে পারে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।